আদিম যুগের ডাইল ডলা এগুলা জাতা দিয়ে পাও দিয়ে বসে বসে আস্ত কলইতে এই যে আস্ত কলই এই জায়গা দিলে আর পাও দিয়ে ঘষলে এই যে এরকম ডাইল হয়ে যাবে। আমি তো আবার এবার বুনাইলিস নবী বুনাইলাম যাতা তো ছাগল গরু দেখা এই যে সেই কলর থেকে যারা পর হচ্ছে গিয়ে ডাউল বেরোইছে। এই যে ভিতরে ভিতরে একটা একটা কালো কালো এগুলো হচ্ছে গিয়ে খুঁটে খাইতে হবে, কারণ এগুলা বাজারি, এগুলা ডাল না। এগুলা খুঁটেও খাওয়া যায়, আবার ডেকিতে পার দিলে পুরো পরিষ্কার হয়ে যায়। তো খুঁটেই খাবানে ডেকিতে আর পারাবার মতো এনার্জি নাই। দেখা গেলে এক পর রান্না করলাম, এক পর খুঁটে ফেলালাম, বা একবারে সবগুলো ডাইলে খুঁটে ফেলালাম। এই যে এক সাইডে হচ্ছে গিয়ে কালো খোসা, আর এক সাইডে হচ্ছে গিয়ে ডাল। আমার এই কালো খোসা দেখলে তো খাইতে মন চায় না, মনে কেমন জানি উকুনের খোসার মতো লাগে। সেই থেকে এই যে ডালের ভুসি বেড়েছে, এগুলো হচ্ছে গিয়ে ছাগলে খায়, ছাগলের জন্য রাখা হলো। মোটামুটি অনেকগুলা ভুসি বেরোইছে, আর এক ডিশ হচ্ছে গিয়ে ডাইল বেরোইছে। এই যে ডাইলগুলা চকচক করবা লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর আশীর্বাদে সহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমাদের ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা চলে আসি কয়েকটা থানকুনির পাতা তোলার জন্য। থানকুনির পাতার চপ খাবো, সেটা মনে করে পেঁয়াজি টেজি প্রতিদিন আর ভালো লাগে না। আম্মু পাতা ছিল না, আমরা গাছ তুলে নিয়ে যাই। তো এই যে হচ্ছে গিয়ে ধানকুনির গাছ, বড় বড় এক একটা পাতা। এগুলা বলতে পারেন যে লাগানোর মতোই, মানে দেখে শুনে রাখা, যে খাবো রমজান মাসে। সেই জন্য আম্মু এই গাছ নাও, নানু তুলে দেবেন বাড়ি যায়। এই জায়গায় এতক্ষণ বসে থাকা যাবে না। তো আমরা এই গাছগুলা খুব দেখে শুনে রাখি খাওয়ার জন্য, মানে নোংরা করি না, নোংরা গরু ছাগলে যাতে না খায় সেইভাবে মানে খেয়াল করে রাখি। এটা হচ্ছে আমাদের বাড়ির নিচু জায়গাটা, আরও অনেক আছে আমাদের পুরান বাড়ির নিচে। থাক, অত লাগবে না, অল্প কিছু নিব, বেশি ভাল লাগে না। তো এগুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলো আমি মাঝে মাঝেই খাই, হয়তো দেখানো হয় না, মাঝে মাঝে খাই বিভিন্নভাবে, ভাজি করে খাই, ভর্তা বানাই খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে এগুলোর ভর্তাও। আমার মাও খুব পছন্দ করে। এই মা, তুমি এই থানকুনি পাতার ভর্তা ভালো খাও? খুব মজা। তোমার কার কাছ থেকে প্রথম খাইছো? তোমার মার কাছ থেকে? তোমার হিনা ফুফু খায় নাই? আচ্ছা, তোমার ফুফু বাড়ি না গেছে বছর ঈদের সময় পাঠাইছিলাম থানকুনি পাতা, তো তখন তারা রান্না করে তোমার দেয় নাই? আচ্ছা, অত গাছ তোলা লাগবে না, এই যে আমার মতো পাতাগুলা নাও, এই তো হয়ে গেছে, আর না নিলেও চলে। ধরো এগুলা তোমার হাতে নাও, আমরা বাড়ি যাই। লাগান লাগবি না, আমাকে কত আছে না, লাগাই কি করবো বলো, কত আছে। এই যে কত বড় বড় পাতা। লাগান লাগে না, এগুলো হচ্ছে অগাছা করলেই চলে, না লাগাইলে, যে জিনিস না লাগাইলে বেশি হয় ওগুলো হলো অগাছা, কিন্তু অনেক উপকারী। আচ্ছা, বাড়িতে পরিষ্কার করা যাবে না, ধরো দেখটা। ওকে, এক্ষেত্রে
এই যে হলো মটর, মটরশুঁটি তো সিলে রাখে দেওয়া হয়েছে, কালারটা একটু নষ্ট হয়ে গেছে। তো এগুলা দিয়ে যে কী রান্না করব মাথায় নইতেছে না, এই জন্য চিন্তা করছি কি এগুলা হচ্ছে গিয়ে ছোলার সাথে বোনা করে ফেলাই। তো এভাবে খাইতেও খুব মজা লাগে। ছোলা বোনার সাথে এটাও সিদ্ধ করে বোনা করে ফেলাবো, সেইটাই মনে করছি। আমার কাছে খুবই ভালো লাগে এটা বোনা করলে ছোলার মতো করে। ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। ছোলা, আলু, ডিম মানে চপ ভাজার জন্য সিদ্ধ দিছি। ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে আইছে, তখন হচ্ছে গিয়ে এগুলা দিয়ে দিলাম, কারণ এগুলা তো আর বেশি জাল লাগবে না এর জন্য। বাইছে নিছি, বাইছে এখন ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে ছোট ছোট করে কাইটা তারপরে চপ ভাজবো। রোজা থেকে এই ধরনের খাবার খাওয়া অনেক ভালো শরীরের দিক দিয়ে, এমনিতেই উপকার। তারপরও মানে আলুর চপ, বেগুনের চপের চাইয়ে থানকুনির চপ, তারপর তিতে শাকের চপ, এইগুলা খাওয়া মানে অ্যাসিডিটির সমস্যা জাগে তাকে জন্য খুবই ভালো হয়। আমি মাঝে মাঝে এইগুলা করি, আসলে আমি কি করি না করি মানে দেখানো হয় না, কারণ মন মানসিকতা একটুও ভালো না, শরীরটা বেশি ভালো যাইতেছে না, সেই জন্য আর কিছু করি কিন্তু ভিডিও করতে খেয়াল থাকে না। যে আলুটা আর ওই যে মটর শটর একসাথে সিদ্ধ দিছি, আর ডিমও একসাথেই দিয়ে দিছি। এগুলা হচ্ছে গিয়ে চপ ভাজা হবে, ডিমের চপ। মানুষ বেশি না, মানুষ মাত্র 3 জন, মেয়ে, আমি আর মা, আর কেউ বাড়িতে নেই। তো 3 জনের জন্য আর কি করব, ভালো লাগে না কিছু করতে। তারপরও না করলে হয় না, মেয়েটা চুপচাপ থাকে, আর আমি তো ঠান্ডা ভাত খাইতে পছন্দ করি, তেলের জিনিস খাই না করলেই চলে। হালকা খাই না একবারে সেটা না, হালকা একটুখানি খাই মেয়েটার জন্য। এই যে থানকুনির পাতাগুলারে সুন্দর করে কাইটে লবণ দিয়ে একটু চিপে নিছি, মানে একটু নরম করে নিছি, সব কথার এক কথা। আর এই যে হচ্ছে ডাউলটা বেটে নিছি। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, হালকা একটু শুকনো মরিচ, একটু হলুদ, আর একটু চাট মশলা দিয়ে দিলাম ঘরে বানানো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। শাক দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে সব মশলা দিয়ে, ডাউল দিয়ে মাখাই নিলাম। তেলও গরম দিয়ে দিছি। বিসমিল্লাহ।
জাল বেশি দিয়ে জ্বলে গেল। ভাজছি একদম মচমচে ভাজা হয়েছে, শব্দতেই বোঝা যায়। অল্প জালে ছোলা দিয়ে আর মটর শটর দিয়ে আজকে ছোলা বুনি করলাম একসাথে। আমার কাছে না মা এইভাবে ছোলা বুনি অনেক মজা লাগে, খালি ছোলা না, ছোলার সাথে আরও 2 রকমের ডাল দিলি মজা। এই সাদা বুট আছে না ঘুমনি, ওইটাও অনেক মজা লাগে। ঘুমনি আছে ঘরে। আলু হচ্ছে আমি প্রতিদিন কাইটে দিই, কিন্তু আজকে মনে নাই, এই জন্য সেদ্ধ দিয়ে দিছিলাম। মনে নাই বলতে সময় কম ছিল, তো এখন সেই জন্য আলুটারে সিদ্ধ আলুটারে দিয়ে দিলাম। একটু আলু না দিলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না ছোলা বোনার সাথে।